করতে বলো, জোর হলো না, তালি মেরে জেগেই গেছে। আজকে তারা বিভিন্ন রকম মিথ্যা প্রচার অপপ্রচার চালাচ্ছে। একটা কথা বললে আরেকটা কথা। আজকে তাদের দলীয় অ্যাডভোকেট অস্ত্র সহ ধরা পড়ে, আজকে তাদের দলীয় নেতা কর্মীরা চাপাতি নিয়ে ধরা পড়ছে। কয়েকদিন আগে মোখলেস বলছে যে আপনি জানেন না হারুন সাহেব কি মেধাবান, আন্তর্জাতিক মেধাবান নুরুল ইসলাম বুলবুল, ওর পায়ে এত মেধা আছে, আপনার এবং পাপিয়াপার মাথাতেও অত মেধা নাই। মানুষের পায়ের সাথে কখনো মাথার তুলনা করে? বলেন তো, মুসলমান হিসেবে এটা করে? মাথায় আমার কোরআন তেলাওয়াত আছে, নামাজের নিয়ত আছে, বিসমিল্লাহির রহমানির রহিম আছে, লা ইলাহা ইল্লাল্লাহ আছে, তাহলে এটা কিভাবে পায়ের সাথে তুলনা করে? তাই আমিও বলতে চাই, যারা নৃত্যশিল্পী তাদের পায়ের মেধা বেশি, যারা চিত্রশিল্পী তাদের ছবি অঙ্কনের হাতের মেধা বেশি। বাংলাদেশে ভোট, বাংলাদেশের ভোটাররা বাংলাদেশের প্রার্থী বাংলাদেশের দলকে ভোট দেবে। আমেরিকার কোনো কাজ নাই এখানে, জাপানের কোনো কাজ নাই, চায়নার কোনো কাজ নাই, পাকিস্তান, তুর্কিস্তান আর বেলুচিস্তানের কোনো কাজ বাংলাদেশে নাই। আর 2008-এর ফরম্যাটে প্রশাসন যদি নির্বাচন করতে চান, 15 বছর না 15 দিনে সাফা হয়ে যাবে বাংলাদেশের প্রশাসন। আমি স্পষ্ট করে বললাম, কারণ আমরা অনেক ধৈর্য ধরে আছি, অনেক হনুমানের দাঁত খিচুড়ি দেখছি, এবং হনুমানের দাঁত খিচুড়ি দিয়ে ওই বিষাক্ত তীরটা যখন আমার বুকে বিদ্ধ হচ্ছে, তখন আমি টুকরে টুকরে অস্থির হয়ে যাচ্ছি। কিন্তু আইনের প্রতি শ্রদ্ধাশীল হওয়ার কারণে আমি আইনকে নিজের হাতে তুলে নিতে চাইনি এবং চাবো না। আজকে আমার দুধের একটা ছোট্ট বাচ্চা, সেই বাচ্চাটাকে 21 বছরের ছেলেটাকে বিদেশ থেকে একটা আনন্দ উল্লাস করে সে ভোট করতে আসছে, তাকে সে কোর্টের বারান্দায় নিয়ে যাচ্ছে। কত নিকৃষ্ট, কত নির্লজ্জ! উত্তরাধিকার সূত্রে এই যে শত্রুতা জামাত ইসলাম তৈরি করলো চাঁপাইনবাবগঞ্জে। আপনি মা হয়ে বলেন তো, আপনার ছেলেকে বিনা দোষে কোর্টের বারান্দায় নিলে কেমন লাগবে? আপনার ভাইকে নিলে কেমন লাগবে? আজকে লতিফুর রহমান সাহেব এবং এলাকাবাসী, স্পষ্ট করে আমি কয়েকটা কথা বলতে চাই। আমি আমার 3টা বাচ্চাকে পৃথিবীর সমস্ত অনুভূতি, আদর এবং সময় দিয়ে মানুষ করেছি। আমার পরিবারের সাথে যারা জড়িত নবাবগঞ্জে তারা প্রত্যেকেই জানে। আমার বাসায় যে কেউ কোনো যে বাচ্চাদের গায়ে বমির গন্ধ পেত না, পেশাবের গন্ধ পর্যন্ত পেত না, ন্যূনতম একটা জায়গায় একটা ময়লাকে খুঁজে পেত না। আমি বাচ্চাদের মেঝেতে পরিষ্কার মুছে আমার সেই বাচ্চাগুলোকে আমি পালছি। এই বাচ্চাগুলো আমার এক একটা বুকের পাঁজর। আমি ঠিক একটা পাখি বাচ্চাদেরকে যেভাবে আগলে রাখে, আমি ঠিক আমার বাচ্চাদের সেই আগলে রাখছিলাম। এটা আমার জীবনের সবচেয়ে বড় দুর্ভাগ্য। এই রাজনীতি করতে এসে এই 15 বছর আমার উপর যে জুলুম, যে অত্যাচার, 85টা মামলার আসামি আমি, দিনের পর দিন আমি জেল খেটেছি। বাচ্চা কাচ্চা ছাড়া, সংসার ছাড়া একটা মেয়ে মানুষ 6 মাস জেলে থাকা যে কত কষ্টে। তারপর আমাকে যখন রিমান্ডে নিয়ে যেত, রিমান্ডে নিয়ে যে বেঞ্চের উপর বসে রাখতো, একটা বাথরুমের পানি নাই, একটা ইফতারির পানি নাই, সেহরির পানি নাই, দিনের খাওয়ার কোনো পানি নাই, এরকম একটা গোল ঘরের ভিতরে সব পুলিশের লোকেরা টেবিলে কাজ করতো। আর একটা বেঞ্চ, ওই বেঞ্চে আমার শোয়া, ওই বেঞ্চে আমার বসা, ওই বেঞ্চে আমার আরাম করা, ওই বেঞ্চটাতে অতটুকু একটা চিকন বেঞ্চ আমাকে এভাবে রাখতো। আমার বাচ্চারা কোনোদিন পরিচয় দিত না। এরা তো পৃথিবীতে 2টো মেয়ে, একটা ছেলে, আমার লাস্টের 2টা বাচ্চা এমপি বাচ্চা হয়ে পৃথিবীর বুকে আসছে। কিন্তু আমি কখনো এদেরকে কোনো আভিজাত্য কি অহংকার, এই সাধারণ মানুষের মিশানা, এরকম কোনো কি করে আমি পালিনি। এই যে মিনারা আমার বাসায় যায়, আর বলে ভাইয়ের প্রাণের দান, এনামুলের প্রাণের দান, হাবু ভাইয়ের প্রাণের দল, মঞ্জুর মিয়ার প্রাণের দল, বুলু ভাইয়ের প্রাণের দল, রাজা ভাইয়ের প্রাণের দল, লোকমানের প্রাণের দল, মিমের প্রাণের দল, অ্যাডভোকেট ফরিদের জোরে বলো, আরো জোরে, জোর হলো না, জোরসে বলো, মা বোনেরা মুখ খুলো। 12 তারিখের নির্বাচনে জিতেই গেছে বিস্তারিত শহীদ জিয়ার প্রাণের গড়া, খালেদা জিয়ার মনে বলে বারবার চাপায়ে
খালেদা জিয়া এসেছে পদ্মার বাঁধে, টিটিসিতে, শিক্ষা প্রতিষ্ঠানে, রাস্তাঘাটে, উন্নয়নে, মসজিদ, কবরস্থান, মাদ্রাসা, সবাই বলে খালেদা জিয়ার, জিয়াউর রহমানের